তুমি যেই সিনারিওতেই ট্রেড করো না কেন, যখন তুমি ট্রেড নিচ্ছ তুমি জানো না ফিউচার কি হবে, ওর নিচে চলে যাবে না উপরে চলে যাবে। ঠিক এই কারণে আমরা সবসময় বলি যে স্টপ লস তোমাকে নিতেই হবে। হাইতে গিয়ে আমাদের এন্ট্রি হবে, আর এখানে আরএসআইও দেখো 30 থেকে উপরের দিকে ওটা স্টার্ট করেছে। তো যেই আরএসআই 30-র উপরে উঠলো, এখানেও গ্রিন ক্যান্ডেলের হায়ার হাই হয়ে গেছে। তো এখানে আমাদের এন্ট্রি হয়ে গেছে। এখানে দেখো কত সুন্দর 400 পয়েন্টের আমাদের টার্গেট হিট। হাই, আমি প্রতিমা, ট্রেডেক্স গুরুকুলের কো-ফাউন্ডার। আর আমার এই ভিডিওগুলোর দ্বারা একটাই ইনিশিয়েটিভ, যাতে আমি তোমাদেরকে খুব সিম্পল ওয়েতে বাংলা ভাষায় স্টক মার্কেট ট্রেডিং শেখাতে পারি। আজকের ভিডিওটা যদি এন্ড অবধি দেখো, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আরএসআই এই ইন্ডিকেটরটা কি হয়, ইন্ডিকেটরটা কিভাবে তোমরা চার্টে প্লট করতে পারবে, আরএসআই এর বেস সেটিংস কোনটা হয়, কিভাবে এই ইন্ডিকেটরের বেসিসে তুমি একটা স্টক বাই বা সেল করতে পারবে, কতটা স্টপ লস নেবে, কতটা টার্গেট নেবে, রিস্ক রিওয়ার্ডে কিভাবে ফোকাস করবে, এই সব কিছু আজকে আমরা এই ভিডিওতে কভার করব। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আজকে তোমরা এন্ড অবধি দেখো, নিফটিতে এই আরএসআই স্ট্র্যাটেজি ইউজ করে আমরা কত প্রফিট বানাচ্ছি বা কত লস বানাচ্ছি, সেটার পুরো ব্রেকডাউন আজকে আমি তোমাদেরকে দেব। তো চলো শুরু করি। এই আরএসআই বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এর নাম নিশ্চয়ই তোমরা আগে অনেক জায়গায় শুনেছো। এই ইন্ডিকেটরটা ট্রেডার্স এর মধ্যে খুব পপুলার। আর এই ইন্ডিকেটরটা প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন জে উইলস উইল্ডার 1978-এ ওনার বই নিউ কনসেপ্টস ইন টেকনিক্যাল ট্রেডিং সিস্টেম। আরএসআই মেইনলি 0 থেকে 100 এই রেঞ্জের মধ্যে থাকে। এবার এই 0 থেকে 100 রেঞ্জের মধ্যেও ডিভিশন আছে। আরএসআই যখন 70-র উপরের দিকে যায়, তখন আমরা বুঝি ওই স্টকটা ওভারবট হয়ে গেছে। এবার আমরা বুঝি ওভারবট জিনিসটা কি। এই ওভারবট হচ্ছে যখন কোনো একটা স্টক অনেক দিন ধরে উপরে চলেই যাচ্ছে, অনেকটা উপরে চলে গেছে, তখন একটা টাইম তো আসবে যে স্টকটা কনসিডারেট করার জন্য নিচে আসবে বা পুল ব্যাক নেবে। সেই সিচুয়েশনটাকে আমরা বলি ওভারবট। এবারে স্টকটা নিচের দিকে আসতে পারে। ঠিক এই কারণে যখন কোনো স্টক ওভারবট পজিশনে থাকে, আমরা ওই স্টকটা তখন কিনি না। ঠিক সেরকম ভাবে কোনো স্টক যখন আরএসআই 30-এর নিচে চলে যায়, তখন আমরা কি বুঝি? তার মানে হচ্ছে অলরেডি এই স্টকটা অনেক নিচে চলে গেছে, মেবি এ আর নিচে যাবে না, এবারে হয়তো পুল ব্যাক করে উপরের দিকে আসবে। তার মানে আমরা বুঝি অলরেডি অনেক নিচে চলে গেছে, এবারে স্টকটা উপরের দিকে যেতে পারে। ওই টাইমে যারা ওই স্টকটা বাই করতে চায় তাদের জন্য ভালো অপরচুনিটি। এবার মেবি স্টকটা উপরের দিকে যাওয়া শুরু করবে। বোঝা গেল? এবার একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝি। আরএসআই স্টকের মোমেন্টামকে বোঝায়। মেইনলি একটা স্টক কতটা স্পিডে মোমেন্টাম দিচ্ছে সেটা বোঝায়। তার মানে একটা স্টক কত এক্সট্রিম উপরে মুভ করছে। এবার এটার মানে এই না আরএসআই যখনই 70-র উপরে যাচ্ছে তখনই ওই জায়গা থেকে নিচে চলে যাবে। এটাও হতে পারে কোম্পানি খুব ভালো পারফর্ম করছে, কোম্পানি তাই খুব স্পিডে উপরের দিকে যাচ্ছে। এই ক্ষেত্রে হতেই পারে আরএসআই 70-র উপরে গিয়ে 80 বা 90 টাচ করলো। আর কোন স্টকের আরএসআই 80 বা 90 টাচ করা মানে কি? ওই স্টকটা খুব স্পিডে উপরের দিকে আপট্রেন্ডে মুভ দিচ্ছে। ঠিক সেরকম ভাবে কোন স্টক যখন 30-এর নিচে চলে আসে, এর মানে এটাই না যে 30-এর নিচে যাওয়া মানেই সাথে সাথে উপরের দিকে পুল ব্যাক করবে। এরকম হতেই পারে কোনো কোম্পানিতে খুব বাজে নিউজ এসেছে বা কোম্পানি খুব বাজে পারফর্ম করেছে, তখন কোম্পানি কন্টিনিউয়াসলি নিচের দিকে পড়তেই থাকছে এবং 30-এর থেকে নিচে যেতে যেতে হতে পারে ওটা 8 বা 10-এর কাছেও চলে যেতে পারে। আর আরএসআই যখন 15 বা 10-এর কাছে চলে যায়, ওই স্টকটা খুব স্পিডে নিচের দিকে নেমে গেছে। এই যে সিনারিও গুলো, এই সব সিনারিও আজকে আমরা চার্টে ডিসকাস করব। কিন্তু এটা সবসময় মনে রাখবে, তুমি যেই সিনারিওতেই ট্রেড করো না কেন, যখন তুমি ট্রেড নিচ্ছ তুমি জানো না ফিউচার কি হবে, ওর নিচে চলে যাবে না উপরে চলে যাবে। ঠিক এই কারণে আমরা সবসময় বলি যে স্টপ লস তোমাকে নিতেই হবে। স্টপ লস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর স্টক মার্কেটে যখন তুমি ট্রেড করছো, স্টপ লস ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। ছোট লস নিয়ে তুমি ট্রেড থেকে বেরিয়ে যাও। এই স্টপ লস যাতে কখনো তোমার মিস না হয়। তুমি যেই সিস্টেমে ট্রেড করো, প্রাইস অ্যাকশন করো, ইন্ডিকেটরস করো বা অন্য কোনো সিস্টেমে ট্রেড করো, কোনো সিস্টেমই 100% কখনোই অ্যাকিউরেট হয় না। ঠিক তাই জন্য কোনো স্টপে স্টপ লস হিট করলে ছোট লস নিয়ে তুমি ট্রেড থেকে বেরিয়ে যাও, আর তোমার পরে গেলে বড় রিস্ক রিওয়ার্ড নিয়ে বড় টার্গেট হিট করো। তো আজকের এন্ডের দিকের ভিডিওতে আমি রিস্ক রিওয়ার্ড, স্টপ লস এইগুলো তোমাদেরকে দেখাবো। ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো।
আর এই আরএসআই দিয়ে কিভাবে তোমরা ট্রেড করবে এটা দেখার আগে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই যে আরএসআই এর ডিফারেন্ট সেটিংস আছে। একটা ডিফল্ট বা কনভেনশনাল সেটিংস যেটা 70-30 হয়। অনেকেই আছে যারা এই কনভেনশনাল মেথড ইউজ করে না, তারা ডিফারেন্ট আরো ভ্যালু ইউজ করে। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের কনভেনশনাল মেথডই শেখাবো যে কিভাবে কনভেনশনাল মেথড ইউজ করে তোমরা ট্রেড করতে পারো। আর নেক্সট ভিডিওতে শেখাবো আনকনভেনশনাল মেথড ইউজ করে কিভাবে তোমরা ট্রেড করবে। আর যারা এই আনকনভেনশনাল মেথডও শিখতে চাও তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার চার্টে দেখি কিভাবে তুমি আরএসআই প্লট করবে এবং কিভাবে আরএসআই ইউজ করে তুমি ট্রেড নেবে। তো স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা আমার নিফটির চার্ট। তো প্রথমে দেখাই তুমি আরএসআই এই ইন্ডিকেটরটা কোথা থেকে প্লট করবে। দেখো উপরে এখানে যে ইন্ডিকেটর লেখা রয়েছে এই সেকশনে গিয়ে যদি তুমি ক্লিক করো, এই যে সার্চ বাটন আসছে এখানে গিয়ে তুমি লিখবে আরএসআই। দেখো ফার্স্টেই আসছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এটাকে যেই তুমি ক্লিক করবে দেখো নিচে এই আরএসআই এর ইন্ডিকেটরটা অলরেডি তোমার অ্যাড হয়ে গেছে। আরএসআই এর দেখো নিচে একটা লাইন আছে, উপরে একটা লাইন আছে। এই নিচে যে লাইন আছে সেটাকে আমরা বলি লোয়ার ব্যান্ড, উপরে যে লাইন আছে সেটাকে আমরা বলি আপার ব্যান্ড, আর মিডিলেও দেখো একটা পাতলা লাইন গেছে এটাকে আমরা বলি মিডিল ব্যান্ড। যদিও মিডিল ব্যান্ডটা আমাদের এখন কোনো কাজে আসবে না। এবার তুমি চাইলে এই আরএসআই এর সেটিংস চেঞ্জও করতে পারো। কিভাবে চেঞ্জ করবে? কার্সারটা যখন তুমি আরএসআই এর উপরে নিয়ে যাবে দেখো এখানে প্রথমে দেখবে একটা আই বাটন। আই বাটনটা হচ্ছে তোমার হাইডের বাটন। তুমি যদি এটা ক্লিক করো তোমার এই আরএসআই এই ইন্ডিকেটরটা তোমার চার্ট থেকে সরে যাবে। সেম ভাবে আই বাটনটা আরেকবার ক্লিক করলে আবার তোমার ইন্ডিকেটরটা চলে আসবে। ঠিক তার পাশে আছে সেটিংস বাটন। এই সেটিংস বাটনে যদি তুমি ক্লিক করো প্রথমেই আছে দেখো আরএসআই লেন্থ। বাই ডিফল্ট আরএসআই লেন্থ কি আছে 40। আরএসআই লেন্থ 14 মানে কি? এই যে আরএসআই এর লাইনটা চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে প্রিভিয়াস 14টা ক্যান্ডেলের কিরকম পারফর্ম করছে তার উপরে ডিপেন্ড করে তোমার আরএসআই উপরে বা নিচে যাচ্ছে। বোঝা গেল? এবার তারপরে আমরা আসি স্টাইলে গিয়ে দেখো আরএসআই যে মিডিলের যে লাইনটা রয়েছে ভায়োলেট কালারের, তুমি চাইলে এই কালারটাকে তোমরা চেঞ্জও করতে পারো। আমি আমার সুবিধার জন্য ব্ল্যাকে দিয়ে নিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। আর এর থিকনেসও আমি একটু মোটা করে দিচ্ছি যাতে আরো বেশি প্রমিনেন্ট হয়। এবার আমার আরএসআই বেসড এমএ এটার কোনো দরকার নেই। মিডিলে দেখো একটা ইয়েলো লাইন দেখতে পাচ্ছ, এটা আমার দরকার নেই। তো এটাকে আমি আনটিক করে দিলাম। আরএসআই আপার ব্যান্ড যে উপরে যে লাইনটা আছে যেটা আমি তোমাকে বলেছিলাম এইটা হচ্ছে আরএসআই আপার ব্যান্ড। আর আমরা কি বলেছিলাম যে কনভেনশনাল মেথডে আরএসআই এর আপার ব্যান্ড হচ্ছে 70, যে 70-র উপরে গেলে আমরা বুঝবো ওভারবট। তো এটা আমাদের দরকার আছে থাক। আরএসআই মিডিল ব্যান্ডও আমার কোনো দরকার নেই, তো এটাকেও আমি আনটিক করে দিলাম। আরএসআই লোয়ার ব্যান্ড কি আছে? এই যে নিচে যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরএসআই লোয়ার ব্যান্ড, আর এই আরএসআই লোয়ার ব্যান্ডের ভ্যালু হচ্ছে 30। এবার আমরা কি বুঝি এরপরে কি আছে? আরএসআই ব্যাকগ্রাউন্ড ফিলও আমার দরকার নেই, এটাকেও আমি আনটিক করে দিলাম। এবারে আছে ওভারবট গ্রেডিয়েন্ট ফিল আর ওভারসোল গ্রেডিয়েন্ট ফিল। এর মানে যখন আরএসআই 70-র উপরে চলে যাবে ওভারবট পজিশনে তো ওখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে তোমাদেরকে দেখাবে। তো এই দুটো টিক করা আছে থাক। তো এবার আমরা যখন ওকে করে দিলাম দেখো তুমি এখানে মাঝখানে তোমার শ্যাডো নেই, মাঝখানে মিডিল লাইনও নেই, শুধু আরএসআই লাইট আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড আমরা দেখতে পাচ্ছি। তাহলে বোঝা গেল আরএসআইতে আমরা কিভাবে প্লট করব এবং কিভাবে আমরা সেটিংস চেঞ্জ করব। এবার অনেকেই আছে যারা আরএসআই এ এখানে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড চেঞ্জ করে। তো চলো দেখি আরএসআই আমরাও আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড চেঞ্জ। তো আপার ব্যান্ড আমি এখানে 70-র জায়গায় করলাম 8 আর লোয়ার ব্যান্ড 30-র জায়গায় করলাম 20। দেখো আরএসআই এর আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের জায়গা চেঞ্জ হয়ে গেছে, এখন 8-20-তে আছে। বোঝা গেল? তো এবার চলো আমি সেম সেটিংসে চলে যাই। সেম মানে হচ্ছে যেটা আমার ডিফল্ট সেটিংস থাকে 70 and 30। কেন আজকে পুরো ভিডিওতে তোমাদের যে স্ট্র্যাটেজি আমি শেখাবো সেটা আরএসআই কনভেনশনাল ভ্যালু আছে 70 এবং 30 তার উপরই শেখাবো। এবার প্রথমেই আমি নিফটির চার্ট খুলে নিচ্ছি আর 1 ঘন্টার টাইম ফ্রেমে আমরা প্রত্যেকটা ক্যান্ডেলের হিসাবে দেখব। এই 1 ঘন্টার টাইম ফ্রেমের ক্যান্ডেল হিসাবে আমরা আরএসআই চেক করব যে কোথায় আমরা কি হিসাবে ট্রেড নিতে পারি আর কিভাবে। তো এটা হচ্ছে একটা নিফটির চার্ট 1 ঘন্টার ক্যান্ডেলের। এবার এই জায়গাটায় বোঝো, এই জায়গাটায় দেখতে পাচ্ছ রেড যে গ্রেডিয়েন্ট, এখানে দেখো আরএসআই যেই 30-র নিচে গেছে, যেই ওভারসোল্ড পজিশনে যতক্ষণ মার্কেট রয়েছে
ওভারসোল্ড পুরো পজিশনটায় দেখো এখানে রেড কালারের গ্রেডিয়েন্ট রাখা রয়েছে। আমরা যখন সেটিংসে কাজ করেছিলাম আমরা দেখেছিলাম না যে ওভারসোল্ড এবং ওভারবট পজিশনে আমরা গ্রিন এবং রেড দিয়ে বুঝিয়েছি। তাই জন্য যখন আরএসআই যখন নিফটি ওভারসোল্ড পজিশনে রয়েছে এই জায়গাটা রেড হয়ে রয়েছে। ঠিক সেম ভাবে এই জায়গাটা দেখো যখন আরএসআই 70 উপরে রয়েছে তার মানে নিফটি যখন ওভারবট পজিশনে রয়েছে, যতক্ষণ নিফটি ওভারবট পজিশনে ছিল ততক্ষণ আরএসআই এর এখানে গ্রিন হয়ে রয়েছে। এটা এই জন্যই করা হয় যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এখন আরএসআই ওভারবট পজিশনে আছে না ওভারসোল্ড পজিশনে রয়েছে। তো এবার তোমরা আরএসআই কিভাবে প্লট করতে হয়, আরএসআই এ কিভাবে সেটিংস চেঞ্জ করতে হয় এগুলো তো শিখে গেলে। এবার আমরা শিখবো যে নিফটিতে কিভাবে তোমরা আরএসআই ইন্ডিকেটর ইউজ করে ট্রেড করবে, স্ট্র্যাটেজি কি হবে। নিফটির ইন্ডেক্সেই সবসময় তোমরা আরএসআই এই ইন্ডিকেটরটা প্লট করবে, কখনো নিফটির ফিউচার্স বা অপশনসের কোনো চার্টে গিয়ে আরএসআই ইন্ডিকেটর লাগাবে না, সবসময় নিফটির ইন্ডেক্সই তোমরা ফলো করবে। তো নিফটির ক্ষেত্রে আমরা যখনই আরএসআই বেসিসে ট্রেড করব তো স্টপ লস নেব 100 পয়েন্টস আর টার্গেট নেব 400 পয়েন্ট। তো আরএসআই এর বেসিসে যখন আমরা ট্রেড করছি আমরা 1:4 রিস্ক রিওয়ার্ড হিসাবে নেব। 1:4 রিস্ক রিওয়ার্ড মানে কি, যদি তোমার স্টপ লস হয় 100 টাকা তোমার রিওয়ার্ড হবে 400 টাকা। সাপোজ তুমি একটা ট্রেডে প্রফিট বুক করলে, তুমি কত পয়েন্টে প্রফিট বুক করবে? 400 পয়েন্ট। আর সেম ভাবে যদি তুমি ওই ট্রেডের লস বুক করো তুমি কতটা বুক করবে? 100 পয়েন্ট। বোঝা গেল? তো এখানে সাপোজ আমি দেখছি, সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে যদি আমার এন্ট্রি হতো, যদি আমার স্টপ লস কোথায় রাখতাম 100 পয়েন্টস, তো এখান থেকে সেটা আমরা কিভাবে বুঝবো ওটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমার স্কেলে যাব, এন্ট্রি পয়েন্ট থেকে নিচের দিকে আমরা দেখব যেখানে আমার 100 পয়েন্টস হচ্ছে, তার মানে এই 100 যখনই এই 100 পয়েন্টস নিচের দিকে আসবে এখানে গিয়ে আমার স্টপ লস থাকবে, আমার ট্রেড থেকে বেরিয়ে যাব যদি আমার ট্রেড নিচের দিকে আসে। সেম ভাবে যদি উপরের দিকে মার্কেট 400 পয়েন্ট যায় তো এই 400 পয়েন্ট গেলে আমরা টার্গেট হিট হয়ে যাবে, তখন আমরা প্রফিট নিয়ে বেরিয়ে দেব। শুধু আমরা ইন্ডিকেটর দেখে ট্রেড নিয়ে নেব না, ইন্ডিকেটরের সাথে আমরা এখানে ক্যান্ডেল সাইকোলজিও দেখব। যদি ক্যান্ডেলের হায়ার হাই হয় তাহলেই আমরা ট্রেড নেব। এবার আমি তোমাদেরকে প্রথমে বলে দিই এই ট্রেডের স্ট্র্যাটেজিটা কি, তোমাদের যদি মনে হয় তোমরা চাইলে লিখেও নিতে পারো। নিফটির ইন্ডেক্স খুলবে, টাইম ফ্রেম হবে 1 আওয়ার, রিস্ক রিওয়ার্ড হচ্ছে 1:4। নিফটির 1 ঘন্টার চার্টে আরএসআই যখন 30 থেকে উপরের দিকে যাবে এবং উপরে যে ক্যান্ডেলটা তৈরি হবে সেই ক্যান্ডেলের হায়ার হাই হবে, তখন ওখানে আমরা এন্ট্রি নেব। 100 পয়েন্টের আমাদের স্টপ লস থাকবে, 400 পয়েন্টের টার্গেট থাকবে। এটা বাইয়ের রুল। সেম ভাবে সেল ট্রেডের রুল কি আছে, সেম ভাবে 1 ঘন্টার নিফটির চার্টে যখন আরএসআই 70 থেকে নিচের দিকে আসবে, কোনো ক্যান্ডেলের লোয়ার লো ফর্ম করবে, যখন লোয়ার লো ফর্ম করছে ওখানে তুমি এন্ট্রি নিয়ে নাও, 100 পয়েন্টের স্টপ লস উইথ 400 পয়েন্টস টার্গেট। তো চলো এবার চার্টে দেখি। তো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে এটা, এখানে দেখো আরএসআই 30 থেকে উপরের দিকে যাচ্ছে, দেখো আরএসআই নিচের লোয়ার ব্যান্ড ক্রস করে উপরের দিকে যাচ্ছে, 30-এর উপরে গেছে। এবার এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা যদি হায়ার হাই হয় তাহলে আমরা এন্ট্রি নেব, তাহলে এই গ্রিন ক্যান্ডেলটার উপরে এই ব্ল্যাক লাইনের এখানে আমাদের এন্ট্রি হবে। আর স্টপ লস কোথায় থাকছে? 100 পয়েন্ট। এই রেড লাইনটা যেখানে আছে এখানে আমাদের স্টপ লস থাকবে। তো চলো দেখি এটা কি করলো। এখানে দেখো এই ব্ল্যাক লাইনের এখানে এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হয়ে গেছে, আর এখানে নিফটি নিচের দিকে এসে আমাদের স্টপ লস দিয়ে দিয়েছে 100 পয়েন্টের। তো ফার্স্ট ট্রেডে কি হলো, আমাদের 100 পয়েন্টের এসএল চলে গেল। এবারে নেক্সট এক্সাম্পল দেখো, সেম ভাবে নিফটি আবার এখানে 30-এর কাছাকাছি এসে উপরের দিকে যাচ্ছে। আমরা কি বলেছিলাম, এমন না যে এক্সাক্ট 30-তেই হতে পারে, 30-এর কাছাকাছি 31 বা ম্যাক্স 32 অবধি ওখান থেকেও যদি মার্কেট উপরের দিকে যায় আরএসআই, তখনও ওখানে আমরা বাই ট্রেড নেব। এক্সাক্ট 70 না হয়ে যদি 69 বা 68 থেকেও যদি মার্কেট ঘুরে যায় ওখানেও আমরা সেল ট্রেড নেব। এখানে তাহলে আরএসআই কত রয়েছে, এখানে দেখো মোটামুটি আরএসআই 30.5 এরকম রয়েছে, আর এখানে একটা ভালো গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। তাহলে এই যদি গ্রিন ক্যান্ডেলটার হাইতে মানে এই ব্ল্যাক লাইনটার কাছে যদি মার্কেট ক্যান্ডেল ফর্ম করে তাহলে এখানে আমার এন্ট্রি হয়ে যাবে, স্টপ লস হবে ঠিক 100 পয়েন্ট নিচে এই রেড লাইনটার কাছে। বোঝা গেল? তাহলে দেখি কিরকম পারফর্ম করেছে মার্কেট। এবার দেখো এখানে এন্ট্রিও হয়ে গেছে এই ক্যান্ডেলে,
আর তারপরে কি সুন্দর মার্কেট উপরের দিকে 400 পয়েন্টের টার্গেটও হিট হয়ে গেছে। যদিও মার্কেট উপরে গেছে কিন্তু আমাদের এক্সিট কোথায় হয়ে যাবে, যখনই এই 400 পয়েন্ট টাচ করবে ঠিক এই জায়গাটায় আমাদের এক্সিট হয়ে গেছে। তাহলে সেকেন্ড ট্রেডে আমাদের কি হলো, সেকেন্ড ট্রেডে আমাদের 400 এর প্রফিট বুক হয়ে গেল, ট্রেড শেষ। এবার চলো থার্ড ট্রেডে দেখি। থার্ড এক্সাম্পলে কি রাখো, তো এখানে আরএসআই মোটামুটি 31 এর কাছে আছে, এবার উপরের দিকে যেতে পারে। তো এই যে গ্রিন ক্যান্ডেলটা এর হাইয়ে যদি যায় তাহলে আমাদের এন্ট্রি হবে, আর নিচে এই রেডের যে লাইন, যে লাস্ট লাইনটা আছে, আর নিচে এখানে 100 পয়েন্টের এসেট, আর উপরে দেখো 400 পয়েন্টের টার্গেট। তো চলো দেখি এটা কি পারফর্ম করেছে। তো এখানে দেখো, এখানেও মার্কেট একটু উপরে গিয়ে ঘুরে এসে তোমার এই জায়গাটায় স্টপ লস দিয়ে দিল। তো এখানেও কি হলো, এখানেও আমার 100 পয়েন্টের স্টপ লস হলো। আমি এখানে একবারও ওয়েট করব না যে স্টপ লস গিয়ে আবার তো মার্কেট উপরে গেছে। যখনই ফার্স্ট টাইম মার্কেট নিচের দিকে তোমার 100 পয়েন্টের এসএল দেবে, ঠিক ওই টাইমে তুমি ট্রেড থেকে বেরিয়ে যাবে, কোনো সেকেন্ড থট আনবেও না। তাহলে আবার কি হলো, 3টে ট্রেডের মধ্যে 2টো ট্রেডে আমার 100 করে স্টপ লস গেল, আর একটা ট্রেডে 400 প্রফিট। এবার নেক্সট ট্রেডে দেখো, এবার এইখানে যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের আরএসআই দেখো 30 থেকে উপরে আসছে। এই ক্যান্ডেলের হাই যেই ক্রস করলো, এই গ্রিন ক্যান্ডেলের সাথে আমাদের এন্ট্রি হয়ে গেল। এই ট্রেডটাও দেখো কিছুক্ষণ ধরে একই জায়গায় সাইডওয়েজ যেতে যেতে আমাদের 100 পয়েন্টের স্টপ লস হিট করে দিয়েছে। তাহলে এই ট্রেডেও আমাদের কি হলো, 100 পয়েন্টের স্টপ লস চলে গেল। এবার চলো নেক্সট ট্রেডে দেখি। এই যে ফার্স্ট গ্রিন ক্যান্ডেলটা রয়েছে, এর হাইতে গিয়ে আমাদের এন্ট্রি হবে, আর এখানে আরএসআইও দেখো 30 থেকে উপরের দিকে ওঠা স্টার্ট করেছে। তো যেই আরএসআই 30 উপরে উঠলো, এখানেও গ্রিন ক্যান্ডেলের হায়ার হাই হয়ে গেছে, তো এখানে আমাদের এন্ট্রি হয়ে গেছে। এখানে দেখো কত সুন্দর 400 পয়েন্টের আমাদের টার্গেট হিট, আমাদের ট্রেড বুক, ব্যাস আমরা ট্রেড থেকে বেরিয়ে যাব। এবার চলো নেক্সট এক্সাম্পল। তোমরা কাউন্ট করতে থাকো যে কটা ট্রেডে আমরা প্রফিট বুক করছি এবং কটা ট্রেডে আমরা লস করছি, এন্ডিং গিয়ে দেখবো। তো এইখানেও দেখো আরএসআই 30 থেকে উপরের দিকে উঠেছে, আর এখানে একটা ভালো গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। তাহলে এই গ্রিন ক্যান্ডেলের হাইতে আমরা ট্রেড নেব। এবার চলো দেখি আমাদের এন্ট্রি কোথায় হলো। এই ট্রেডটাও দেখো এখানে এন্ট্রি হয়ে যাওয়ার পরই তার পরের ক্যান্ডেলেই রেটটা ওর 100 পয়েন্টের স্টপ লসকে টাচ করে গেছে এইখানে। তো এই ট্রেডেও আমাদের এসএল চলে গেল। তারপরে নেক্সট ট্রেডে সেম ভাবে আরএসআই যখন 30 উপরের দিকে আসছে, এই ক্যান্ডেলে যদি হাই যায় তাহলে হায়ার হাই হলে এখানে আমরা এন্ট্রি নেব, তারপরে দেখবো কি হচ্ছে। এরপরে দেখো তারপরে ট্রেড, এইখানে যে গ্রিন ক্যান্ডেল ছিল এর হাইতে গিয়ে আমাদের এন্ট্রি হয়েছে। দেখো এই যে রেড ক্যান্ডেলটা এন্ট্রি দিয়েছে, যেদিন এন্ট্রি দিয়েছে ওই দিনই রেড ক্যান্ডেলটা নিচে গিয়ে এক্সাক্ট যেখানে তোমার 100 পয়েন্টের স্টপ লস, ওইখানে তোমার স্টপ লস এন্ট্রি হিট হয়ে গেছে। তো যেদিন তোমার এন্ট্রি হয়েছে সেই দিনই এইখানে তোমার স্টপ লসও হিট হয়ে গেছে এই ট্রেডে। এবার দেখো নেক্সটে এখানে আরএস 30 থেকে উপরের দিকে যাচ্ছে, আর এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের হাই হলে তোমার এন্ট্রি, নিচে স্টপ লস, উপরে 400 পয়েন্টের টার্গেট। তো দেখি এটা কি পারফর্ম করেছে। এই ট্রেডটা দেখো এখানে এন্ট্রি হওয়ার পর কত সুন্দর 400 পয়েন্টের টার্গেটও আমার হিট করে গেছে, তো যা গেল। এবার নেক্সট ট্রেডেও সেম 30 থেকে উপরের দিকে যাচ্ছে, এই গ্রিন ক্যান্ডেলের হায়ার হাই গেলে এখানে আমাদের এন্ট্রি হবে, উপরে টার্গেট, নিচে স্টপ লস। তো চলো দেখি কি পারফর্ম করলো। তো এই ট্রেডটাও আমাদের চলেনি, এই ট্রেডটাও একটু যাওয়ার পরই তারপরে নিচে এসে আমাদের স্টপ লস হিট করে গেছে। এবারে নেক্সট ট্রেড দেখো আরএসআই এখানে 30 উপরের দিকে যাচ্ছে, যেই এই গ্রিন ক্যান্ডেলের হায়ার হাই হবে আমাদের এন্ট্রি হয়ে যাবে। তো এবারে আমরা দেখি এটা কিরকম পারফর্ম করলো। এটা দেখো এখানে আমাদের এন্ট্রি হয়ে গেছে, আর এটা দেখো এখানে 400 পয়েন্টে তোমাদের টার্গেটটা হিট করে দিয়েছে। তাহলে টোটাল আমরা কটা এক্সাম্পল দেখলাম? টোটাল আমরা 9টা এক্সাম্পল দেখলাম, আর 9টা এক্সাম্পলের মধ্যে 5টাই আমাদের স্টপ লস দিয়েছে, আর বাকি 4টে আমাদের টার্গেট হিট করেছে। আমরা কি বলেছিলাম, প্রত্যেকটা ট্রেডের আমাদের 100 পয়েন্ট করে স্টপ লস থাকবে এবং 400 পয়েন্ট করে টার্গেট থাকবে। তার মানে আমরা 1:4 রিস্ক রিওয়ার্ড নিয়েছিলাম। এবার অ্যাজিউম করো যে তোমার লস হচ্ছে পার ট্রেডে টাকা হিসাবে তোমার 1000 টাকা করে লস হচ্ছে, তাহলে যদি তার 4x তোমার প্রফিট হয়, তোমার 4000 করে প্রফিট বুক হচ্ছে। তার মানে তোমার টোটাল কত লস হয়েছে? তোমার 5টা ট্রেডে এসএল গেছে, 5 × 1000 5000। তোমার টোটাল 9টা ট্রেডের মধ্যে 5টা ট্রেডে লস হয়ে তুমি 5000 টাকার লস করেছো, তার মধ্যে 4টে ট্রেডেই তুমি প্রফিট বানিয়েছো, যাতে তোমার 4000 করে প্রফিট হয়েছে। তার মানে টোটাল তোমার 16000-এর প্রফিট বানিয়েছো। তাহলে এই যে 9টা ট্রেড তুমি করলে, এখানে তোমার নেট প্রফিট কত হলো? 16000 - 5000 11000 টাকা।
এইখানে তোমার টোটাল 11,000 টাকা প্রফিট হয়েছে। তাহলে এই কটা এক্সাম্পল দেখে এটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে অ্যাকিউরেসিটাই মেন ইম্পর্টেন্ট না। তুমি যদি ট্রেড করতে চাও এবং প্রফিট বানাতে চাও, মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার রিস্ক রিওয়ার্ড। এখানেই যদি তুমি 1:1 এর রিস্ক রিওয়ার্ড রাখতে, তাহলে কিন্তু তুমি আজকে লসে থাকতে। যেহেতু তোমার হাই রিস্ক রিওয়ার্ড রয়েছে, অ্যাকিউরেসি কম হওয়া সত্ত্বেও তুমি এখানে ভালো প্রফিট জেনারেট করতে পারলে। বাই সাইডে আমরা দেখে নিলাম অ্যাকিউরেসি কিরকম হচ্ছে, রিস্ক রিওয়ার্ড কিরকম দিচ্ছে এবং তুমি কতটা প্রফিট বানিয়েছো। সেম ভাবে শর্ট সাইডেও আমরা কিছু এক্সাম্পল নিয়ে দেখি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোন জায়গাটায় তোমরা এন্ট্রি নেবে, কোন জায়গায় তোমরা স্টপ লস নেবে এবং কিভাবে তোমার অ্যাকচুয়াল মার্কেটে তুমি ট্রেড পারফর্ম করবে। তো প্রথমে আমরা এই এক্সাম্পলটা নিয়ে দেখি। দেখো, এই ট্রেডে RSI যখন 70 থেকে নিচের দিকে আসছে আর এই রেড ক্যান্ডেলটা বানিয়েছে, তার মানে এই রেড ক্যান্ডেলের এই যে নিচে লোয়ার লো যখনই ব্রেক করছে তখন আমাদের এন্ট্রি হয়ে যাবে। এখানেও সেম, এখানেও 100 পয়েন্টের তোমার স্টপ লস রয়েছে আর 400 পয়েন্টের তোমার টার্গেট রয়েছে। তাহলে এবার দেখি এটা কিরকম পারফর্ম করেছে। তো এখানেও দেখো নেক্সট ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হয়ে গেছে শর্ট সাইডে, আর এটা তোমাকে 400 পয়েন্টের টার্গেটও হিট করে দিয়েছে। তার মানে ফার্স্ট ট্রেডে তোমাদের 400 পয়েন্টের টার্গেট হিট। এবারে নেক্সট শর্ট সাইডের ট্রেড, এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলের নিচে দেখো RSIও 70 থেকে নিচের দিকে আসছে। তো এর নিচে এখানে গিয়ে তোমার শর্ট সাইডের ট্রেড এক্সিকিউট হয়ে যাবে। তো দেখি কি করেছে। তো এটাও দেখো নিচের দিকে এখানে এসে তোমার ট্রেড এক্সিকিউট হয়ে গেছে এবং 400 পয়েন্টে তোমার টার্গেট হিট করে দিয়েছে। তাহলে এখানে ফার্স্ট দুটো ট্রেডেই তোমার টার্গেট হিট করে দিয়েছে 400। নেক্সট এক্সাম্পলে দেখো RSI 70 থেকে নিচের দিকে আসছে, এখানে যে রেড ক্যান্ডেলটা বড় বানিয়েছে এর যদি লোয়ার লো তোমার ব্রেক করে তাহলে এখানে গিয়ে আমাদের এন্ট্রি হয়ে যাবে। এইখানে দেখো যেই ক্যান্ডেলে তোমার লোয়ার লো ব্রেক করেছে ওই ক্যান্ডেলই উপরের দিকে গিয়ে তোমার স্টপ লস হিট করে দিয়েছে। তাহলে এখানে তোমার 100 পয়েন্টের স্টপ লস চলে গেল। এবার নেক্সট এক্সাম্পল দেখি। নেক্সট এক্সাম্পলে দেখো যেই RSI 70 থেকে নিচের দিকে আসছে, এখানে একটা রেড ক্যান্ডেল বানিয়েছি, এই ক্যান্ডেলে যদি লোয়ার লো কম করে তাহলে আমরা ওখানে ট্রেড নেব। তো এখানেও দেখো এই যে রেড ক্যান্ডেলের লোয়ার লো কোন জায়গাটা বানিয়েছে। এবারে এখানে দেখো এই যে রেড ক্যান্ডেলের লোয়ার লো ছিল, তারপরে নেক্সট 4-5টা ক্যান্ডেল কিন্তু কেউ এর লোয়ার লো বানায়নি, এই ক্যান্ডেলটা গিয়ে লোয়ার লো বানিয়েছে। তাহলে এখানে গিয়ে ওর এন্ট্রি হয়েছে এবং তারপরে দেখো 400 পয়েন্টের টার্গেটও হিট হয়ে গেছে। তাহলে এই ট্রেডেও তুমি প্রফিট বানিয়েছো। নেক্সট চার্টে দেখি। নেক্সট এক্সাম্পল দেখো, এইখানে দেখো RSI 70 নিচে আসা স্টার্ট করেছে, এখানে একটা ভালো রেড ক্যান্ডেল বানিয়েছে। তো এই ক্যান্ডেলের লোয়ার লো ব্রেক হলেই আমাদের এন্ট্রি হবে। ঠিক যেরকম ভাবে আগের এক্সাম্পলে আমরা দেখলাম যে এর কোনো মানে নেই যে যেই ক্যান্ডেলটা হচ্ছে ঠিক তার পরের ক্যান্ডেলকেই ওর লোয়ার লো ব্রেক করতে হবে। হতেই পারে দুটো ক্যান্ডেল লোয়ার লো ব্রেক করলো না, থার্ড নম্বর ক্যান্ডেল লোয়ার লো ব্রেক করলো, তাহলে যেই ক্যান্ডেলে লোয়ার লো ব্রেক হচ্ছে সেই ক্যান্ডেলেই আমরা এন্ট্রি নেব। তো এখানে দেখো এই যে ক্যান্ডেলের লোয়ার লো ব্রেক করে দিয়েছে এই গ্রিন ক্যান্ডেলটা, আর ওই ক্যান্ডেলটাই এন্ট্রি দেওয়ার পরে উপরের দিকে গিয়ে তোমার স্টপ লস হিট করে দিয়েছে। তাহলে এতে আমাদের কি হলো, স্টপ লস হিট হয়ে গেল। নেক্সট এক্সাম্পল দেখো, RSI 70 থেকে নিচের দিকে আসা স্টার্ট করেছে, একটা সুন্দর রেড ক্যান্ডেল বানিয়েছে, নিচে যদি লোয়ার লো ব্রেক করে তাহলে আমরা এন্ট্রি নেব। এইখানেও কি হয়েছে, এইখানেও গিয়ে আমাদের স্টপ লস হিট করে গেছে, এন্ট্রি তো দিয়েছে। এবারে লাস্ট এক্সাম্পল আমরা দেখি শর্ট সাইডের। এখানে দেখো RSI নিচের দিকে 70 নিচে যাওয়া স্টার্ট করেছে, সাথে সাথে একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। তো সেম ভাবে লোয়ার লো যদি হয় তাহলে আমরা এন্ট্রি নিয়ে নেব। তো এইখানেও দেখো এন্ট্রি তো দিয়ে দিয়েছে এবং তারপরে 400 পয়েন্টে সুন্দর টার্গেটও হিট করে দিয়েছে। তাহলে নিশ্চয়ই বোঝা গেল শর্ট সাইডেও কিভাবে আমরা কোথায় এন্ট্রি রাখবো, কোথায় স্টপ লস রাখবো, কোথায় টার্গেট রাখবো, আর ঠিক এক্স্যাক্ট যখন আমাদের স্টপ লস হিট হচ্ছে ওই টাইমে আমরা ট্রেড থেকে কিভাবে বেরিয়ে যাব। এমন না যে ওয়েট করি বসি, হয়তো এরপরে মার্কেট ঘুরে যাবে, হয়তো স্টপ লস দিয়ে নিচে চলে আসবে, হয়তো স্টপ লস দিয়ে উপরে চলে যাবে। যখনই ফার্স্ট টাইম তোমার স্টপ লস হিট হবে তখনই তুমি ট্রেড থেকে বেরিয়ে যাবে। তো তোমরা নিশ্চয়ই কাউন্ট করেছো শর্ট সাইডেও আমাদের কটা প্রফিট হলো, কটা লস হলো। তো চলো আমরা দেখি শর্ট সাইডে টোটাল আমাদের কত প্রফিট হয়েছিল, কত লস হয়েছিল। তো ফার্স্ট ট্রেডে আমরা 400 পয়েন্টের প্রফিট বুক করেছিলাম। ফার্স্ট ট্রেড প্রফিটেবল, সেকেন্ড ট্রেড প্রফিটেবল, থার্ড ট্রেড স্টপ লস, তার মানে দুটো প্রফিট একটা লস। ফোর্থ ট্রেডও প্রফিটেবল, 3টে প্রফিট একটা লস। ফিফথ ট্রেড লস, 3টে প্রফিট দুটো লস। 3টে প্রফিট 3টে লস, 4টে প্রফিট। তাহলে টোটাল আমাদের 4টে প্রফিটেবল ট্রেড ছিল আর 3টে লস হয়েছিল। যদি তোমার পার ট্রেড 1000 টাকা করে স্টপ লস থাকে, তোমার টোটাল কত লস হয়েছে, তোমার টোটাল 3000 এর লস। আর যে তুমি 4টে ট্রেডে প্রফিট বানিয়েছিলে, 4টে ট্রেডের টোটাল কত প্রফিট বানিয়েছিলে, 4000 × 4, মানে টোটাল তুমি 16000 এর প্রফিট বানিয়েছিলে।
তো এখানেও তোমার 13,000 টাকা তুমি প্রফিটে রয়েছো। তাহলে দেখো, তুমি বাই সাইডেও ট্রেড করেছিলে, তোমার অ্যাকুরেসি খারাপ হওয়া সত্ত্বেও তুমি প্রফিটে ছিলে। তুমি সেল সাইডেও যেখানে ট্রেড করেছো নিফটিতে, এখানেও তুমি প্রফিটেবল। তো আই হোপ তুমি বুঝতে পেরেছো যে রিস্ক রিওয়ার্ডটা কত বেশি ইম্পর্টেন্ট, কিভাবে এই আরএসআই স্ট্র্যাটেজি ইউজ করে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট এবং স্টপ লস টার্গেটের সাথে তুমি প্রফিট বানাতে পারো। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব সেগুলো সলভ করার। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।